আপনি যদি ফেব্রুয়ারি মাসে আপনার জবা গাছে এই 4টে কাজ না করে থাকেন তাহলে মার্চের 15 তারিখের মধ্যে কিংবা মার্চ শেষ হওয়ার আগে এই কাজগুলো অবশ্যই করে নিন। এতে আপনার জবা গাছ সারা বছর এইরকমই ফুলে ভরে থাকবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। আপনি যদি এই সময় জবা গাছে এই কাজগুলো না করেন, যদি ইগনোর করেন, তাহলে সারা বছর আপনি আফসোস করবেন। আপনার জবা গাছের গ্রোথ কমে যাবে, ফুলের পরিমাণ কমে যাবে, কুড়ি ঝরে যাবে, ফুলের সাইজ ছোট হয়ে যাবে। সেই জন্য এই 4টে কাজ জবা গাছের জন্য এই সময় খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আর দেরি না করে তাড়াতাড়ি আপনারাও আপনাদের জবা গাছে এই কাজগুলো করে নিন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। প্রথম পয়েন্ট হলো, আপনার কাছে যদি জবার ছোট গাছ আছে যেটা আপনি ছোট টবে লাগিয়ে রেখেছেন আর আপনি সেটা রিপোর্টিং করতে চান, তাহলে এটাই হলো সঠিক সময় সেই গাছের রিপোর্টিং করার। আপনি আপনার ছোট গাছকে ছোট টব থেকে বের করে বড় টবে ভালো মাটির সাথে রিপোর্ট করে দিন। কারণ ফেব্রুয়ারি মার্চ মাস জবা গাছ তার নতুন গ্রোথ স্টার্ট করে দেয়। এই সময় আপনি যদি আপনার জবা গাছকে ছোট টব থেকে বড় টবে ভালো মাটির সাথে রিপোর্ট করেন, তাহলে আপনি সেই গাছ থেকে সারা বছর খুব ভালো ফুল পাবেন। এক্ষেত্রে আপনাকে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। আপনার গাছ যদি খুব ছোট হয়ে থাকে তাহলে আপনি গাছের ডালের হার্ড প্রুনিং না করে গাছের টিপ প্রুনিং করে দিন, মানে ডালগুলো ডগার দিকে একটু করে কেটে দিন। যেহেতু আপনি ছোট পট থেকে গাছটাকে বড় পটে ট্রান্সফার করছেন, সেই জন্য রুটের প্রুনিংও সেরকমভাবে প্রয়োজন নেই। শুধুমাত্র নিচের দিকে 20 থেকে 30% রুট কেটে আপনি গাছটাকে বড় পটে ট্রান্সফার করে দিন। 2 নাম্বার পয়েন্ট হলো, আপনার গাছ যদি বড় পটে আছে আর আপনার গাছে যদি রুট বাউন্ড না হয়েছে, তাহলে সেই গাছের রুট প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। সেই গাছের মাটিতে কিছু সার দিলেই হবে। তবে গাছের ডালগুলো যদি এই রকমই লম্বা হয়ে গিয়ে থাকে, তাহলে এটাই সঠিক সময় ডালের হার্ড প্রুনিং করার। কারণ জবা গাছের গ্রোথ স্টার্ট হয়ে গেছে। এই সময় যদি আপনি ডালের হার্ড প্রুনিং না করেন, তাহলে আপনার গাছ বুশি হবে না, আপনি সেই গাছ থেকে বেশি পরিমাণে ফুল পাবেন না। গাছের ডালগুলো লম্বা হতেই থাকবে। গাছের ডালগুলো কেটে আপনি যখনই গাছের ওপরের গ্রোথ বন্ধ করে দেবেন, তখন গাছ নিচ থেকে অনেক বেশি পরিমাণে ব্রাঞ্চ তৈরি করবে আর আপনার গাছ খুব ঘন হবে। এছাড়াও এই সময় গাছের ডালের হার্ড প্রুনিং করে গাছে একটা সুন্দর শেপ দেওয়া যায়। গাছের যে ডালগুলো লম্বা হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিল, সেই ডালগুলোকে ম্যানেজ করা যায়। আপনি আপনার যে গাছের ডালের হার্ড প্রুনিং করবেন, সেই গাছে রোজ জলের স্প্রে করবেন আর গাছটাকে সারাদিনের রোদ্রে রাখবেন। এতে গাছে খুব তাড়াতাড়ি নতুন গ্রোথ স্টার্ট হবে। আপনি যেসব গাছের স্টেম প্রুনিং করবেন, সেই সব গাছে কি সার দেবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। তার আগে বলে নিই তৃতীয় পয়েন্ট, রুট প্রুনিং। তো কোন গাছে রুট প্রুনিং করার প্রয়োজন? যদি আপনার কাছে এমন কোনো গাছ আছে যে গাছে রুট বাউন্ড হয়েছে, মানে পুরো টব শিকড়ে ভরে গেছে, মাটি সেরকম নেই বললেই চলে, তাহলে আপনি সেই গাছকে টব থেকে বাইরে বের করে শিকড় কেটে রিপোর্ট করুন। এই সব গাছে রুট প্রুনিং না করলে নতুন ফিডার রুট তৈরি হবে না। আপনি এই গাছে যতই সার দিতে থাকুন না কেন, পুরনো ফিডার রুট সেগুলো ঠিকমতো গ্রহণ করতে পারবে না। কারণ পুরনো ফিডার রুটের খাবার গ্রহণ করার ক্ষমতা কমে যায় আর তার ফলে আপনার গাছের গ্রোথ কমে যাবে, আপনার গাছে ফুলের পরিমাণও কমে যাবে, কিংবা আপনার গাছ ফুল দেওয়া বন্ধ করে দিতে পারে। তো এইভাবে আপনি আপনার গাছে রুট প্রুনিং করে নিতে পারেন। রুট প্রুনিং নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, তবুও আমি এই ভিডিওতে একটুখানি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে গাছে রুট প্রুনিং করবেন। রুট প্রুনিং এ আপনাকে আপনার গাছের নিচের দিকে শিকড়গুলো কেটে বাদ দিয়ে দিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সব গাছের রুট প্রুনিং করার প্রয়োজন নেই। এই কাজ খুব একটা সহজ নয়, খুব মুশকিল হয় সব গাছকে টব থেকে বের করে তার রুট কেটে রিপোর্ট করার। যদি আপনার গাছ বড় পটে লাগানো আছে আর সেই পটে যথেষ্ট জায়গা আছে নতুন মাটি আর কম্পোস্ট দেওয়ার, তাহলে কোনো প্রয়োজন নেই প্রতি বছর গাছের রুট প্রুনিং করার। যে গাছে রুট প্রুনিং করার খুবই প্রয়োজন, শুধুমাত্র সেই গাছে রুট প্রুনিং করুন। এরপরে আপনি গাছটাকে নতুন মাটির সাথে আবার ওই পটেই লাগাতে পারেন, কিংবা এই টব থেকে যে মাটি বেরিয়েছে সেই মাটিও আপনি ব্যবহার করতে পারেন। তবে তার সাথে কিছুটা কম্পোস্ট অবশ্যই মিশিয়ে নেবেন, সেটা ভার্মি কম্পোস্ট হোক কিংবা কাউডাং কম্পোস্ট। কারণ এই সময় গাছকে নিউট্রিশন দেওয়া খুবই প্রয়োজন।
আর তার জন্য সবচেয়ে ভালো যেটা সেটা হলো কম্পোস্ট। যে গাছের আপনি রুট প্রুনিং করবেন সেই গাছকে কম করে 7 দিনের জন্য ছায়াতে রেখে দেবেন। এই সময় আপনি যদি গাছকে সরাসরি রোদ্রে রাখেন তাহলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, কারণ এই সময় গাছের শিকড় কাজ করতে কিছুটা সময় নেবে। এরপরে এই গাছের হার্ড স্টেম প্রুনিংও করতে হবে, মানে আমাকে আমার এই গাছের ডালগুলো কাটতে হবে, আর এর জন্য আমি 1 সপ্তাহ অপেক্ষা করব। রুট প্রুনিং এর 1 সপ্তাহ পরে দেখুন আমার গাছ একেবারে ঠিকঠাক আছে। গাছের একটা পাতাও হলুদ হয়নি, গাছ ঝিমিয়ে পড়েনি, গাছে ফুল ফুটছে। তার মানে রুট কাটার পর আমার গাছ কোনো রকম শকের মধ্যে যায়নি। যেহেতু আমার গাছ ঠিকঠাক আছে, তো এবার আমি এই গাছের ডালের হার্ড প্রুনিং করব। রুট প্রুনিং আর স্টেম প্রুনিং এর মধ্যে কম করে 7 দিনের গ্যাপ রাখবেন। রুট প্রুনিং আর স্টেম প্রুনিং এই দুটো কাজ কখনোই একসাথে করবেন না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমি আমার এই গাছে দুটো কাজেই করলাম। রুট প্রুনিং করার 1 সপ্তাহ পরে স্টেম প্রুনিং করছি। স্টেম প্রুনিং করার পর আমি আমার এই গাছটাকে সরাসরি রোদ্রে রেখে দেব। এতে গাছে খুব তাড়াতাড়ি নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে। এবার আসি সারের কথায়। এই গাছে সার কখন দিতে হবে? এই গাছের সার আপনি তখনই দেবেন যখন দেখবেন আপনার গাছে নতুন পাতা বেরোতে শুরু করেছে। তার আগে এই গাছে আপনি আর অন্য কোনো সার দেবেন না। রিপোর্ট করার সময় আপনি কম্পোস্ট দিয়েছিলেন, এখন আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখনো গাছের শিকড়ের বৃদ্ধি শুরু হয়নি। গাছে যখন নতুন পাতা বেরোতে শুরু করবে তখন জানবেন গাছের শিকড়ের বৃদ্ধি শুরু হয়েছে, আর তখনই আপনি এই গাছে সার দেবেন। আপনি যখন আপনার গাছের রিপোর্টিং এর জন্য মাটি তৈরি করবেন তখন কম্পোস্টের সাথে সাথে সেই মাটিতে অ্যাপসম সল্ট আর নিম খোল অবশ্যই মেশাবেন। অ্যাপসম সল্ট গাছের রুট কাটার যে শক, সেই শক খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে সাহায্য করবে, আর নিম খোল টবের মাটিতে কোনো ক্ষতিকর ফাঙ্গাস হতে দেবে না। যখন আপনার গাছে নতুন পাতা বেরোতে শুরু করবে তখন আপনি এই গাছে কলার খোসার সার 10 দিনে একবার দিয়ে দিন। আপনি আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আপনার যে গাছ ফুল দিচ্ছিল না সেই গাছও ফুলে ভরে যাবে। মাটিটা একবার ভালো করে খুঁড়ে দেবেন, আর যে ডালগুলো কেটেছেন সেগুলো ফেলে না দিয়ে মাটিতে বসিয়ে দিন, তার থেকে আপনি অনেক নতুন গাছ পেয়ে যাবেন। 4 নাম্বার পয়েন্ট, যে গাছের স্টেম প্রুনিং করবেন কিন্তু রুট প্রুনিং করবেন না সেই গাছে কি সার দেবেন। প্রথমে টবের মাটি খুব ভালো করে খুঁড়ে নিতে হবে, তারপরে এই গাছে এমন সার দিতে হবে যার ব্যবহারে গাছের রুটের গ্রোথ খুব ভালো হয়। গাছের রুটের গ্রোথ যদি ভালো হয় তাহলে গাছে খুব তাড়াতাড়ি নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি 2 রকম সারের কথা বলবো। একটা হচ্ছে বাজারের কেনা সার, আর একটা সার আপনারা আপনাদের রান্নাঘর থেকেই পেয়ে যাবেন। তো প্রথমেই আমি এই গাছে যে সার দিচ্ছি সেটা হচ্ছে সুপার ফসফেট। এটা সম্পূর্ণ জৈব। এর ব্যবহারে গাছের শিকড়ের বৃদ্ধি খুব ভালো হবে। এর পরিবর্তে আপনি ডিএপিও ব্যবহার করতে পারেন, কিংবা আপনার কাছে যদি এমন কোনো সার আছে যার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। সুপার ফসফেট দিলাম ছোট চামচের 1/2 চামচ। এরপরে আমি এর মধ্যে যে সার দিচ্ছি সেটা হচ্ছে সিউড গ্র্যানুয়েল। আপনার কাছে যদি লিকুইড থাকে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। তো একটা 10 ইঞ্চির পটে আমি এখানে সিউড গ্র্যানুয়েল দিলাম বড় চামচের 1 চামচ। সিউইডের মধ্যে এনপিকে তো আছেই, এছাড়াও এর মধ্যে রয়েছে গাছের সমস্ত রকমের পুষ্টি উপাদান। 3 নাম্বার যে সার আমি এর মধ্যে দিচ্ছি সেটা হচ্ছে কম্পোস্ট। আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি, আপনি এর পরিবর্তে কাউডাং কম্পোস্টও ব্যবহার করতে পারেন, কিংবা আপনার কাছে যদি লিপ কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট থাকে সেটাও আপনি দিতে পারেন। একটা 10 ইঞ্চির পটে কম্পোস্ট দিলাম 2.5 মুঠো। তো বন্ধুরা, এই সার দেওয়ার পর 1 মাস এই গাছে আর অন্য কোনো সার একেবারেই দেবেন না। এবার এই গাছটাকে সারাদিনের রোদ্রে রেখে দেবেন। গাছে নতুন গ্রোথ স্টার্ট হতে কম করে 20 থেকে 25 দিন লেগে যায়, কখনো কখনো 1 মাসও লেগে যেতে পারে। যখন গাছে নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে তখন আপনি এই গাছে 10 দিনে একবার কলার খোসার সার ব্যবহার করতে পারেন। আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আপনার কাছে যদি এই সারগুলো না আছে তাহলে এই সময় গাছে কোন সার দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। তো সার এমন হতে হবে যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর তার সাথে সাথে ফসফরাসও আছে, যাতে গাছ খুব তাড়াতাড়ি নতুন গ্রোথ স্টার্ট করতে পারে। এর জন্য আপনি আপনার রান্নাঘর থেকে কফি পাউডার নিতে পারেন। একটা 10 ইঞ্চি পটের জন্য 1 চামচ কফি পাউডার,
জলের মধ্যে ভালো করে মিশিয়ে টবের মাটি ভালো করে ভিজিয়ে দিয়ে দিন। এতে আপনার গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি স্টার্ট হবে এবং আপনার গাছ ফুলে ভরে যাবে। এই সার দেওয়ার 15 দিন পর আপনি এই গাছে অন্য কোনো সার ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের জবা গাছে সারা বছর প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে এই ভিডিওতে আমি যে 4টে কাজের কথা বললাম সেই কাজগুলো আপনারা মার্চ শেষ হওয়ার আগে অবশ্যই করে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।